السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قال الله تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। প্রশংসা নিবেদন করছি সে মহান রব্বুল আলামিনের জন্যে, যিনি আজকে এই মহতী সময়ে, এই মহা বিপর্যয়কালে যে খুতবাটুকু মসজিদে দিতাম তা ঘরে দাঁড়িয়ে আপনাদের জন্য জাতির উদ্দেশ্যে দু চারটি কথা বলার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এখনো পর্যন্ত তিনি যে আমাদেরকে সুস্থ রেখেছেন, মাওলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, হৃদয়ের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার প্রতীক সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতাবা রসুল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা হৃদয় থেকে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, হোম কোয়ারেন্টাইন অবস্থায় আপনাদের সম্মুখে দাঁড়িয়ে পবিত্র জুমাতুল মুবারকায় আজকের এই আলোচনা জাতির উদ্দেশ্যে, কিভাবে মানুষ আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে দূরে সরে যাওয়ার কারণে সকল সিস্টেম, সব কিছুই মানুষ নিজেদের মতো করে তৈরি করে নিয়েছে। বিধায় স্রষ্টার সিদ্ধান্তকে অমুসলিমরা, এমনকি মুসলিমরাও জেনে বুঝে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। অর্থনৈতিক সিস্টেম, পারিবারিক প্রথা, সামাজিক সিস্টেম, রাষ্ট্র পরিচালনা, দেশ ও জাতি, মসজিদ, মাদ্রাসা, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, দোকানপাট, ব্যবসায়, বাণিজ্যে, কেনাকাটায়, সর্বাবস্থাতেই তারা আল্লাহ রব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করে চলেছে। তাই রব্বুল আলামিন তার ছোট্ট একটি করোনা কোভিড-19 তা তিনি বিশ্ববাসীকে এমন এক মহামারী হিসেবে দান করলেন, যা তিনি আমাদেরকে যেই রকম বৃদ্ধাঙ্গুলি আমরা দেখিয়েছিলাম, তিনি আমাদেরকে দেখিয়ে দিলেন ছোট্ট একটি ভাইরাস প্রদর্শনের মাধ্যমে যে মানুষ কতটা অসহায়। তোমরা চাও বা না চাও, আমার বিধানের তলে তোমাদেরকে আসতেই হবে। আর আল্লাহ রব্বুল আলামিনের বাণী তথা পবিত্র কোরআন, এখান থেকে মুসলিমরা বড়ই এখন অবহেলায় জর্জরিত। প্রিয় সুধী, আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমরা মহাগ্রন্থ আল কোরআনের কতটা প্রয়োজন, পবিত্র কোরআন যে পূর্ণাঙ্গ গ্রন্থ, এইটাই যে আমাদের সংবিধান, এইটাই যে বিশ্ব মানবতার সংবিধান। পার্লামেন্টের অধিবেশনে শুধুমাত্র কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে নয়, বরঞ্চ জীবনের প্রতিটি ক্ষেত্রে হোক সেটা পারিবারিক আইন, সামাজিক আইন, রাষ্ট্রীয় আইন, সকল ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে যে বাণী, যে কনস্টিটিউশন মুসলিমের বিশ্ববাসীর ফলো করা উচিত, সেইটাই তো হচ্ছে পবিত্র কোরআন, সেইটাই তো হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। কারণ এটা এমন একটি গ্রন্থ, আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কালামে সূরা বাকারার প্রথম আয়াতে যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই ঐশী বাণী, এই মহাগ্রন্থ যা আমি তোমাদের জন্য, মানবতার জন্য দিয়েছি, এতে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই, এতে সামান্যতম ত্রুটি নেই, এতে এক চুল পরিমাণও ভুল নেই। এটা যেমন মুসলিমের জন্য, তেমন সেটা অমুসলিমের জন্য। এই কোরআনটা শুধুমাত্র মানব জাতির জন্য নাজিল করা হয়নি, জিন জাতির জন্য, বিশ্বজগতে যত
সৃষ্টি রয়েছে, যত মাখলুকাত রয়েছে, প্রাণীর বিধান, কিভাবে মানুষ সমুদ্রে বিচরণ করবে, একজন বান্দা সার্বক্ষণিক কিভাবে তার মনিবের দাস হয়ে থাকবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যেরকম 5 ওয়াক্ত সলাতের মাধ্যমে হাজিরা দিই, সেটা যদি আমরা গণনা করি সর্বোচ্চ 2 ঘন্টার মতো হয়। কিন্তু একজন মুসলিম, কিন্তু একজন মুমিন, একজন দাস সর্বাবস্থাতেই তার মনিবের আশ্রয়ে থাকবে। এই আশ্রয়ে থাকার জন্যই হচ্ছে পবিত্র কোরআন। এটা হচ্ছে হেদায়েতের বাণী, এটা হচ্ছে সঠিক পথ প্রদর্শক। কোনো ব্যক্তি যদি কোনো বই হাতে নিয়ে এসে কোনো সংবিধান রচনা করে তারা যদি দাবি করে এইটা দ্বারা আমরা শান্তি কামনা করব, তারা যদি দাবি করে এইটা দ্বারা আমরা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করব, কেউ যদি দাবি করে এটা দ্বারা আমরা উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছাবো, কেউ যদি দাবি করে এইটা ছাড়া এবং নিজের তৈরি সংবিধান দ্বারা আমরা মানব বিধান রচনা করব এবং এর দ্বারা আমরা সাম্য গড়ে তুলব, আমরা ঐক্য গড়ে তুলব, আমরা মৈত্রীর সম্পর্ক গড়ে তুলব, আমরা দারিদ্র্য বিমোচন করব, তাহলে তারা প্রত্যেকেই ভুলের মধ্যে আছেন। কারণ সৃষ্টিকর্তার বিধান, সৃষ্টিকর্তার বাণীকে যখন মানুষ হয়ে তার বিপরীত করবে, তখন স্বভাবতই স্রষ্টা তার নিজস্ব ক্ষমতা আমাদের উপর প্রয়োগ করবেন। যদিও তিনি চাইলেই বহু আগেই আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। বহু মানব সভ্যতা, বহু প্রাণীকুল আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত, যেগুলো আজকে কোনো অস্তিত্ব নাই, বহু জাতি, বহু গোষ্ঠী অস্তিত্ব হয়ে গিয়েছে, বহু প্রাণী, বহু জীব, সমুদ্রে অনেক মাছ রয়েছে, অনেক মৎস্যকুল রয়েছে, যেগুলো শুধুমাত্র আজ কেবল ইতিহাস। আজকের এই প্রযুক্তির যুগে, এই 2020-এ এসে এই আধুনিক সভ্যতা, আমরাও যেন কোন দিন ইতিহাসের পাতায় হারিয়ে যাই। কেননা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেন না, কেননা আমরাই তো তার দেওয়া ধর্মবিধানকে প্রতিদিন প্রতিনিয়ত জেনে না জেনে, কখনো বা বুঝে তা অবজ্ঞা অবহেলার দরুন তাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি। তাই পবিত্র কোরআনের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। পবিত্র কোরআনই একমাত্র গ্রন্থ যা স্রষ্টাকে চিনতে সাহায্য করে। এই মহাগ্রন্থ আল কোরআন কোনো দাসত্ব স্বীকার করার একমাত্র গ্রন্থ, ব্যাপারটি এমন নয়। এতে রয়েছে পারিবারিক সেতুবন্ধন কিভাবে করবে, স্বামী স্ত্রীর মিল মহাব্বত কীভাবে থাকবে, সুন্দর পরিবার কিভাবে গঠন করা হবে, সুদমুক্ত সমাজ কীভাবে গঠন করবে, কোনো ধরনের শাস্তিযোগ্য অপরাধ করলে কিভাবে তাকে শাস্তি প্রদান করে, জনসম্মুখে তাকে শাস্তি প্রদান করলে, চুরি করলে তার হাত কেটে দিয়ে, রসুলের উপর আল্লাহ রব্বুল আলমিনের বিরুদ্ধচারণ করলে, রসুলের উপর অপবাদ দিলে, রসুলের বিরুদ্ধে কথা বললে তার জন্য যে সমস্ত শাস্তি প্রয়োগ করা দরকার, অন্যের সম্পদ লুণ্ঠন করলে, দুর্নীতি করলে, ঘৃণা ব্যভিচার করলে, মিথ্যা অপবাদ দিলে, নামাজ ত্যাগ করলে যত ধরনের শাস্তি রয়েছে, এই সবগুলো দ্বারা সামাজিক যে ভারসাম্য, এইটাই রক্ষা করে এই পবিত্র কোরআন। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা এটা জানতে চাই এবং বুঝতে চাই, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে এমন একটি কোরআন, হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে আল্লাহওয়ালাদের জন্য, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা সঠিক পথ প্রদর্শক। সঠিক পথ প্রদর্শক কি প্রিয় সুধী, আগে আমাদেরকে এই কথাগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে বুঝতে হবে। আমরা কি জানি, একটি বিমান বা উড়োজাহাজ যখন আকাশ পানে যখন ছুটে যায়, এয়ারপোর্ট থেকে যখন সে ঊর্ধ্বমুখী যখন ওঠে, তখন কিন্তু একজন পাইলট, একজন বিমান চালক, সে কিন্তু বুঝতে পারে, তার রাডারটা কিন্তু তাকে কিন্তু দেখায় সে কিভাবে যাবে, কতটুকু পরিমাণ সে উপরের দিকে উঠেছে, কতটুকু পরিমাণ সে নিচের দিকে নামবে, সে এখন ল্যান্ড করবে কিনা, কত নাম্বার রানওয়েতে তার বিমানটুকু নামবে। অনুরূপভাবে আপনি জাহাজ বলেন, অনুরূপভাবে আপনি রেলগাড়ি বলেন, আপনার প্রাইভেট কার বলেন, আপনার সচরাচর হোন্ডা বলেন, এমনকি মাঝির হাতের যে বৈঠাটুকু নৌকা চালানোর জন্য, সেও কিন্তু তা নিয়েই নির্ধারণ করতে পারে। তাই আপনি দেখবেন, যখন সে নদী পার হয়, তার সম্মুখ দিয়ে যদি কোনো বড় ট্রলার বা স্টিমার যায়, কিভাবে সে সেইটাকে পানিতে ঠেক দিয়ে তার গতিটা সে কমিয়ে দেয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন এই জীবনকে ভারসাম্যতার সাথে পরিচালনা করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন সংবিধান হিসেবে আমাদেরকে কোরআন দিয়েছেন। আজকের মুসলিমরা, আমরাই বলছি নিজেদেরকে, আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি। কেউ তো আছে আমরা এই কোরআনকে শুধুমাত্র অন্ধভাবে পড়েই যাচ্ছি,
এর কোনো অর্থ বুঝি না, কেউ আছে আবার এর অর্থ বুঝলেও এর উপর আমল করি না। আবার এক শ্রেণীর লোক আছে যারা এই পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে পারি না, কিন্তু শিখিও না। জীবনে কোনটা ভালো কোনটা মন্দ, কাপড় চোপড় থেকে শুরু করে আসবাবপত্র, বাড়িঘর, প্রতিটি জিনিস যত সুন্দর হবে এইটা আমরা একজন অল্প নিম্ন শিক্ষিত যে সেও বুঝে, কিন্তু কোরআনটা বুঝতে গেলেই আমরা এখান থেকে দূরে সরে থাকি। সত্যিকার অর্থেই কি কোরআনটা আলেম ওলামার জন্য? এই কোরআনটা কি শুধুমাত্র দাড়ি টুপিওয়ালা ব্যক্তিদের জন্য? এই কোরআনটা কি শুধুমাত্র মৌলবী হুজুরদের জন্য? না, এই কোরআন বিশ্ববাসীর জন্য। এই কোরআন হচ্ছে আমার, এই কোরআন হচ্ছে আপনার, এই কোরআন হচ্ছে আমাদের, এই কোরআন হচ্ছে আপনাদের। সুতরাং আমাদের এই কোরআন যখন আমাদের হাতের কাছে কপি রয়েছে, কোরআন তো এমন কোনো কঠিন বস্তু নয় যেটা আমরা চাইলেই হাতের নাগালে নিতে পারবো না, এমনটি নয়। আপনার বাড়িতে নিশ্চয়ই এক কপি কোরআন রয়েছে, নিশ্চয়ই সেতে অনুবাদ রয়েছে। আপনার হাতের যে মোবাইল ফোনটি রয়েছে এটার মধ্যে গোটা 30 পারা ডাউনলোড করতে 3 মিনিটও সময় লাগবে না। আপনি কি একটিবারও তা করেছেন? আপনি কি কোরআনের এই আয়াতগুলো পড়েছেন? আমরা কি দৈনন্দিন জীবনে এই 14 দিনের 15 দিন ধরে আমরা যে আজকে যে কোয়ারেন্টাইনে যে অবস্থায় আছি, আমরা যে গৃহবন্দী হয়ে আছি, নিজেকে যে আমরা আবদ্ধ করে রেখেছি, আল্লাহ রব্বুল আলামিনের এই কালামটাকে খুলে দেখেছি কিনা? হে আল্লাহর বান্দাগণ, আমি আমাকে এবং আপনাদেরকে ওসিয়ত করছি এই পবিত্র কোরআনের দিকে ফিরে আসার জন্য, এই পবিত্র কোরআনকে তেলাওয়াত করার জন্য। এই মহাগ্রন্থ আল কোরআনটুকু কি, এটার কি মর্যাদা! মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে সূরা আনআমের 38 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফাওয়াতনা ফিল কিতাবি মিন শাই'ইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। এই ভূপৃষ্ঠে, এই জমিনে এমন কোনো বিচরণশীল জন্তু নাই, কোনো প্রাণী এমন নাই, কিংবা এমন কোনো পাখি নেই যেগুলো ডানা মেলে আকাশে উড়ে বেড়ায়। তারা তো তোমাদের মতোই একটি উম্মত। সুবহানাল্লাহ। ইল্লা উমামুন আমসালুকুম। আজকে মানুষ হিসাবে আমি আপনি যেমন আল্লাহ রব্বুল আলামিনের একটি উম্মত, একটি দল, একটি জাতি, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ঠিক অনুরূপভাবে এই পক্ষীকুল, এই সমস্ত বিচরণশীল যত ধরনের প্রাণী রয়েছে, এই প্রত্যেকটাই হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের একটি জাতি, একটি উম্মত। সুতরাং মানুষ যেন এই কথা যেন কখনো যেন মনে না করে যে একমাত্র আমরাই রব্বুল আলামিনের উম্মত। রব্বুল আলামিন বলেন মা ফাওয়াতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে এমন কোনো কিছু নাই যা আমি আল্লাহ তাআলা সবিস্তারে বর্ণনা করিনি। সুবহানাল্লাহ। সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। অতএব তোমাদের কিন্তু তার নিকটে একত্রিত করা হবে, তোমাদের হাসর হবে তার কাছে, তোমাদের একত্রিত হতে হবে তার কাছে। আজকে ওই আমরা জানি ওই বঙ্গবন্ধুর যে খুনি ছিল, আজকে এত বছর পর তিনি এসেছেন, তাকে কিন্তু এতটা দিন খুঁজে বের করা যায়নি। তার স্থান, তার অবস্থান জানা সত্ত্বেও তাকে বের করা যায়নি, তাকে নিয়ে আসা যায়নি। আজকে আমরা তাকে খুঁজে পেয়েছি এবং আমরা তাকে জাতির সম্মুখে শাস্তি প্রদান করব। হয়তো সে কখনো না কখনো মরেও যেত, কিন্তু আমরা তাকে ধরতে পারতাম না। এইটা হলো দুনিয়ার আদালত। আর আল্লাহ রব্বুল আলামিনের আদালত কি? আপনি যেইখানেই যান, জ্বলে পড়ে আঙ্গার হয়ে যান, পানিতে ডুবে আপনার মাছ আপনার হাড় গুড় সব কিছু খেয়ে একবারে আপনাকে নিঃশেষ করে দেখ, আগুন পুড়িয়ে আপনাকে ছাই করে তা ফেলে দেখ নদীতে, সমুদ্রের মধ্যে, তারপরেও কি আপনাকে একত্রিত করা হবে না? আল্লাহ কি আপনাকে একত্রিত করতে পারবেন না? রব্বুল আলামিন এই কথাটুকুই এই আয়াতে বলেছেন যে সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন, আমি অবশ্যই তোমাদেরকে সবাইকে একত্রিত করব আমার কাছে, অতএব একত্রিত হতেই হবে। সুতরাং আজকে কোনো অবস্থাতেই আমরা যেন আল্লাহ রব্বুল আলামিন যে যে কাজগুলো তিনি আমাদের জন্য নির্ধারণ করেছেন সেগুলো যেন আমরা কোনো অবস্থাতেই যেন এর ব্যত্যয় যেন না ঘটাই। কিছু ভুল মানুষের মাঝে রয়েছে। আমাদের বড় বড় নেতা নেত্রীরা, অনেক শিক্ষিত মানুষরা, অনেক পণ্ডিতরা, মুসলিম জ্ঞানীরা তারা কোরআনকে শুধুমাত্র এবাদতের গ্রন্থ হিসাবে ধরেছেন। তারা মনে করেছেন এবাদত অর্থই হচ্ছে গিয়ে সলাৎ, তারা মনে করেছেন এবাদত অর্থই হচ্ছে গিয়ে হাজ, এবাদত অর্থ জাকাত, এবাদত অর্থ হচ্ছে কালিমা। আসলে এই কথাগুলো একাংশে সত্য, কিন্তু এগুলো ছাড়াও আরও যা কিছু রয়েছে প্রতিটি জিনিসই ইবাদত। তাই তো তারা আজকে রাজনীতিকে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন
কোরআন এবং এই ধর্ম ইসলামের মধ্যে কি বলে এটাকে তারা মিলাতে চায় না। তারা মনে করে যে এটা একটা আলাদা পার্ট, এটা একটা আলাদা পার্ট, কোরআন একটি আলাদা অংশ, রাজনীতিটা আলাদা অংশ। আসলে এটা কেবলমাত্র তাদের মতকে টিকিয়ে রাখার জন্য, ওই তাদের প্রভু আব্রাহাম লিঙ্কনের নীতিকে টিকিয়ে রাখার জন্য তাদের একটি ছোট্ট প্রয়াস, এবং তাদের এটা অবশ্যই অল্প জ্ঞানের প্রমাণ। কারণ যদি অধিক জ্ঞান থাকতো, কোরআনিক জ্ঞান থাকতো, কোনো অবস্থাতে একজন মুসলিম হয়ে একথা বলার সাহস পেত না, একথা বলার জন্য তাদের বিবেক নাড়া দিত না যে আমি কি করে বলবো যে কোরআনটা শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ, কোরআনটা শুধুমাত্র একটি ইবাদতের গ্রন্থ, এতে রাষ্ট্রীয় বিষয় নেই, এতে সামাজিক বিষয় নেই, এতে অর্থনৈতিক বিষয় নেই। আজকে যদি অর্থনৈতিক বিষয়কে যদি আমরা যদি মানতামই, তাহলে কোনো মুসলিম রাষ্ট্রে কি কখনো পার্সেন্টেজ যাই হোক না কেন, হোক সেটা 10%, 8%, 2%, 1%, 0.5% সুদ যদি থাকে, সেটা কখনো কোরআনের সাথে কি সাংঘর্ষিক নয়? কোনো অবস্থাতেই একজন ব্যক্তি না খেয়ে মরে যেতে পারে, তবুও তো সে সুদের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। কিন্তু আমরা এগুলোকে কিভাবে মানি? আমরা তো এগুলো প্রতিনিয়ত এখান থেকে দূরে সরে আছি। কেননা আমরা বললাম তো, ইসলামকে শুধুমাত্র আমরা ঘরে এবং মসজিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ইসলামকে, কোরআনকে আমরা সর্বত্রে নিয়ে আসতে চাই না, কারণ এটা আনলেই আমাদের প্রভুর যে ধর্ম, যেটা আমরা শিখেছি, সেটার মধ্যে আমাদের বাঁ হাত ঢুকে যাবে এবং সেখান থেকে আমরা বেরিয়ে আসব। ফলে আমাদের যে ভোগ বিলাসিতার জীবন, আমাদের যে চাল চুরির জীবন, আমাদের যে অন্যের সম্পদ যে লুণ্ঠন করার নীতি, এগুলো তো সব ভেস্তে চলে যাবে। তাই আমি কোনো অবস্থাতেই কোরআনের দিকে আসবো না। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে বলেছেন যে এটা হচ্ছে এমন একটি কোরআন, এই কোরআনটা হচ্ছে নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। আমি এমন কোনো কিছু নাই, এমন একটি বিষয়ও নাই যা আমি এই কোরআনে বর্ণনা না করেছি। ওয়াহুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলেছেন এইটা হচ্ছে সঠিক পথ প্রদর্শনকারী, এইটা হচ্ছে বুশরা, সুসংবাদ দানকারী সকল মুসলিমের জন্য। সুবহানাল্লাহ। তাহলে এইটাকে দিয়ে আমরা সঠিক পথ পাবো। আমরা আবারও বলছি, ঠিক ওই বিমানে পরিচালনাকারী পাইলটের মতো, ওই রেল চালকের মতো, ওই গাড়ির ড্রাইভারের মতো, প্রত্যেক ওই অ্যান্ড্রয়েডের হাতে নিয়ে থাকা যুবকের মতো যে অচেনা পথ চলে এবং তা গুগল ম্যাপটাকে সে ওপেন করে এবং সে দেখে যে আমি যে গন্তব্যে যাব, লেফট যাব না রাইটে যাব, কতটুকু পরিমাণ রয়েছে, কত কিলোমিটার এখনও বাকি রয়েছে। তাকে যদি গুগল ম্যাপ ভুল জায়গা দেখায়, তাহলে সে ভুল পথে চলে যাবে। ঠিক কোরআন মানুষকে একটি গাইডলাইন দিয়েছে, কোরআন মানুষকে একটি সুন্দর জীবন পরিচালনার জন্য দিয়েছে। আর এইটা কি আরবিতে বলে হুদান। আমরা প্রথমেই বলেছিলাম সূরা বাকারার মধ্যে বলা হয়েছে এই কোরআনটা হচ্ছে হুদান লিল মুত্তাকিন। অতএব আমরা বুঝতে পারলাম এই কোরআনটা হচ্ছে সুসংবাদদাতা, কোরআন আমাদের জন্য সুসংবাদ দেয়। এই আয়াতে যদি আমরা লক্ষ্য করি, সুসংবাদটা যে জান্নাতের, এ কথা বলা হয়নি। সুসংবাদটা যে জাহান্নাম থেকে মুক্তির, এ কথা বলা হয়নি। তাহলে এটা কিসের সুসংবাদ? এখানে বুঝতে হবে, এখানে সুসংবাদ বলতে দুনিয়াবী সুসংবাদ বোঝানো হয়েছে এবং পরকালীন সুসংবাদ বোঝানো হয়েছে। জান্নাতের কথা যেমন বলা হয়েছে, তেমন দুনিয়াতেও শান্তির কথা বলা হয়েছে। হে আল্লাহর বান্দা ও বান্দিগণ, আসুন আমরা কোরআনকে নিজেদের জীবনে পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করে নিজেদের সংবিধান হিসাবে এটাকে যেন মেনে নিতে পারি। আমরা যে যার অবস্থান থেকে যতটুকু পরিমাণ সম্ভব এই কোরআনকে যেন মানতে পারি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের পরিচয় করিয়ে দিয়ে সূরা ইয়াসিনের মধ্যে প্রথম এবং দ্বিতীয় আয়াতে যে বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, সেই মহাগ্রন্থ ইয়াসিন বলে রব্বুল আলামিন বলেছেন, সেই প্রজ্ঞাময়, সেই মহাজ্ঞান সম্পন্ন, নির্ভুল, একেবারে তাত্ত্বিক বিশ্লেষণ সহ চলছে না, যার ভুল সমস্ত পৃথিবীর মানুষ এবং সমস্ত জিন্নাত, যত ধরনের গ্রহে যদি সৃষ্টিজীব থেকে থাকে, সবাই মিলে যদি একত্রিত হয়, এটার এক কোনা পরিমাণ ভুল ধরতে পারবে না। সুতরাং এইটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন। যদি বিজ্ঞানময় কোরআন, বিজ্ঞানের আয়াতগুলো নিয়ে ব্যাখ্যা করি, সেটার জন্য আলাদা একটি আলোচনার প্রয়োজন। ইনশাল্লাহ আমরা কোনো একটি পর্বে সেটাও তুলে ধরার চেষ্টা করব। তো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম দ্বারা রব্বুল আলামিন বুঝিয়েছেন যে এই কোরআনটুকু হচ্ছে বিজ্ঞানময় এবং প্রজ্ঞাময়। আল্লাহ রব্বুল আলামিন সূরা হিজরের মধ্যে প্রথম আয়াতে বলেছেন আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। রব্বুল আলামিন বললেন আলিফ লাম র,
এই অক্ষরগুলোকে তোমরা অন্তর থেকে মেনে নাও। এই কোরআনের প্রতিটি আয়াতই হচ্ছে, এই কিতাবের প্রতিটি বাণী হচ্ছে সুস্পষ্ট কোরআনের বাণী। এক একটি অক্ষর, এক একটি শব্দ, এক একটি বাক্য, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই, এতে ভেজাল নাই। এটা এমন নয় যে আলেমরা বুঝবে আর সাধারণ জেনারেল পড়ুয়া ব্যাংকার, ব্যারিস্টার, জাজ, ম্যাজিস্ট্রেট, সরকার প্রধান যারা আছে তারা বুঝবে না। এটা এমন নয়। সুস্পষ্ট মানে কি? দিবালোকের মতো সত্য। আল্লাহ তাআলা তার কোরআনের প্রতিটি আয়াতকে বিভিন্ন জায়গায় কোরআন মুবিন বলেছেন। এই কোরআনটা হচ্ছে সুস্পষ্ট, এখান থেকে যে যা চায় সে সেভাবেই নিতে পারবে। হে আল্লাহর বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে একই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। হরফে মুকাত্তাআত তথা আলিফ লাম র দিয়ে বলছি, এই কিতাব যা আমি নাজিল করেছি আপনার উপর, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা যে আমি আপনার উপর নাজিল করেছি, এটা আমি কেন নাজিল করেছি জানেন? এটা হচ্ছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে আমি বর্বরতা থেকে, অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। মানুষ অন্ধকারে কখন থাকে? মানুষ অন্ধকারে থাকে যখন ধনীরা অনেক ধনী হয়ে যায় আর গরিবরা অনেক গরিব হয়ে যায়। মানুষ অন্ধকারে কখন থাকে? যখন একজন কোটটাই পড়ুয়া শিক্ষিত ব্যক্তি তার বুট দিয়ে একজন রিক্সাওয়ালাকে লাথি মারে, মানুষ তখন অন্ধকারে থাকে। মানুষ অন্ধকারে কখন থাকে? যখন চোরটা বাটপার চেয়ারম্যানরা, যখন ইউপি মেম্বাররা, যখন গরিবের কারণ যখন চাল চুরি করে, এরা হচ্ছে অন্ধকারের মধ্যে রয়েছে। রব্বুল আলামিন বললেন, এই কোরআনের মাধ্যমে আমি এই সমস্ত জাহিলদেরকে, এই সমস্ত শিক্ষিত মূর্খদেরকে আমি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসব। আল্লাহ রব্বুল আলামিন তাদের রবের অনুমতিক্রমে কেমন পথ? ইলা সিরাতিল আজিজিল হামিদ। এটা হচ্ছে মহাপরাক্রমশালী এবং প্রশংসনীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ, যেই পথে একজন মানুষ থাকলে সর্বদাই শান্তিতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন পুনরায় সূরা দুখানের মধ্যে আয়াত নাম্বার 2 প্রথম এবং দ্বিতীয়তে আবারও বললেন যে হামিম ওয়াল কিতাবিল মুবিন, অর্থাৎ এই যে কোরআন, যে কিতাবের কথা আমরা বলছি, এটা কিন্তু সুস্পষ্ট, এটা কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিবর্গের জন্য নয়। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন এই যে আয়াতগুলো দ্বারা যা তিনি আমাদেরকে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন যে বললেন সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রব্বুল আলামিন এছাড়াও তিনি আমাদেরকে সূরা রদে আলিফ লাম মিম র প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, আপনার প্রতি আপনার রব যে কিতাব নাজিল করেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা সত্য, এই কিতাবটা সত্য, এতে কোনো সন্দেহ নাই। দুঃখের ব্যাপার হলো ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, অধিকাংশ মানুষ এই কিতাবের প্রতি ঈমান আনবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন এই সত্য কিতাবের প্রতি অধিকাংশ লোক, এটা যেমন সেই সময়ে আরবে জাহিলি যুগে আইয়ামে জাহিলিয়াতের সময় যেমন হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কিতাব নিয়ে এসেছিলেন তখনও যেমন অধিকাংশ লোক এটা মানেননি, আজ অবধি পর্যন্ত বহু লোক, অসংখ্য মানুষ, এমনকি তারা মুসলিমও বটে, তারা এই কিতাবের উপর যেভাবে বিশ্বাস রাখা দরকার সেইভাবে তারা বিশ্বাস স্থাপন করে না। এই কোরআনের কিতাবটুকু কি? এই কোরআন পড়ে হৃদয়ে শান্তি আসে না? আপনি বলতে পারেন শুধুমাত্র এটা একটি ধর্মীয় গ্রন্থ। আমরা শুরুতেই বলেছিলাম কোরআন শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয়, কোরআন একটি গল্পের গ্রন্থ, সুবহানাল্লাহ। কোরআন একটি কবিতার গ্রন্থ, সুবহানাল্লাহ। কোরআন একটি দেশ রাষ্ট্র পরিচালনার গ্রন্থ। কোরআন একটি স্বামী স্ত্রীর সম্পর্ক শুরু থেকে বিচ্ছেদ হওয়া পর্যন্ত যা দরকার প্রতিটি কথা পুঙ্খানুপুঙ্খরূপে বলে দিয়েছেন। আপনার কাছে বিনোদন আসছে না? অন্তরের মধ্যে ভাল লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন নাহনু নাকুসসু আলাইক, সূরা ইউসুফের 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন 12 নম্বর পারায়, আমি এর মধ্যে কিছু কিসসা, কিছু গল্প বলেছি, কিছু ঘটনা বলেছি, কিছু সুন্দর সুন্দর কাহিনী উল্লেখ করেছি যেগুলো তোমরা জানতেই না। হাজার হাজার বছর আগে সেই ঘটনাগুলো হচ্ছে সত্য। তাহলে কোরআন থেকে আমরা যদি আমাদের শিশু বাচ্চাদেরকে, আমাদের যে সমস্ত কিশোর রয়েছে তাদেরকেও কিন্তু বলতে পারি, গল্পের বই পড়তে চাচ্ছ, কোরআনের এই 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 আয়াতগুলো পড়ো, সূরা ইউসুফ পড়ো, ইব্রাহিম নবীর গল্প পড়ো, ইউনুস নবীর জীবনী পড়ো, নূহ আলাইহিস সালামের গল্প পড়ো, আদম ও
হাওয়া আলাইহিসসালামের গল্প পড়ো, ইবলিসের ঘটনাগুলো পড়ো, গল্পগুলো পড়ো। এইগুলি যখন পড়বে, একটা তো হলো এই ঘটনাগুলো সত্য, যেমন ঈমান বাড়বে, প্রতিটি হরফে হরফে নেকি হবে, তার হৃদয়ের ভিতরে কোরআনের নূর ঢুকবে। যেমনটা আমরা একটু আগে বললাম যে এর দ্বারা, এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। হে আল্লাহর বান্দা ও বান্দিগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের মধ্যে বলেছেন, আলিফ লাম র কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খবীর। আলিফ লাম র কিতাবুন উহকিমাত, এই মহাগ্রন্থ আল কোরআন যা অত্যন্ত হিকমতপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তিনি হচ্ছেন হাকিমিন খবীর, অনেক প্রজ্ঞাময় জ্ঞানী, এবং তিনি সব কিছু জানেন। হে সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, কোরআনিক এই বর্ণনাগুলো জেনে কোরআনের প্রতি ভালোবাসা বৃদ্ধি করুন, কোরআনের দিকে চলে আসুন, কোরআনের আয়াতগুলো পড়ুন। আজকে একটি কথা অপ্রাসঙ্গিক হলেও বলতে হচ্ছে কোরআনের আলোচনার মাঝখানে। অনেককে দেখছি খুবই ভালো মানুষ বলে যারা সমাজে পরিচিত, তারা মোবাইল কোম্পানিকে বলছেন যে মানুষ যেন একটু তারা যেন তাদের এমবি যেন ফ্রি করে দেয়, যাতে করে ছেলেপেলেরা যেন এই ইন্টারনেট ফেসবুকের মাধ্যমে তাদের সময়টা যেন কাটাতে পারে। তাহলে এইটা বুঝুন কত বড় অজ্ঞ, কত বড় মূর্খতা। যদি মানুষ যদি আল্লাহওয়ালা হতো, তাহলে তারা অবশ্যই এইটা না বলে বরঞ্চ এইটা বলতো যে যারা ঘরের ভিতরে রয়েছে তারা এই মুহূর্তে কোরআনকে মুখস্থ করুক, তারা হাদিসকে মুখস্থ করুক। বিশেষ করে যারা এখনও পর্যন্ত কোরআন পড়তে পারেন না, হয়তো আপনি অনেক বড় ব্যবসায়ী, আপনার সুযোগ নাই, রাত্রিবেলা সারাদিন দিনের বেলা কাজ করে আপনি রাত্রে যখন ঘরে ফিরেন আপনার সময়টুকু কুলায় না। এই যে এখন 24 ঘন্টা আপনি ঘরের মধ্যে পড়ে আছেন, এখনও পর্যন্ত আপনার সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আপনি তাসবিহ তাহলিল পড়ুন, আপনি কোরআনের আয়াতগুলো পড়ুন, আপনি কোরআনের মুখস্থ করুন, আপনি কোরআনকে খতম করুন, আপনি কোরআনের আয়াতগুলোকে বারবার পড়ুন, অর্থ সহকারে পড়ুন। এইভাবে যদি আপনি জীবন যাপন করতে পারেন, এজন্যই তো রব্বুল আলামিন আমাদেরকে এক ঘরে বন্ধ করে দিয়েছেন, যাতে করে বান্দা তার পৃথিবীর কত ব্যস্ততা, খাবারের পিছনে ছোটাছুটি, অর্থের পিছনে ছোটাছুটি, প্রেমিক প্রেমিকার পিছনে ছুটে, প্রেমিকা প্রেমিকের পিছনে ছুটে, কেউ স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যবসা বাণিজ্য, সবাই আপন আপন কাজ নিয়ে ব্যস্ত, সবাই দুনিয়ামুখী, কেউ যেন পরকালকে বুঝেই না, তাদের হাসর যে আল্লাহর কাছে হবে এইটা যেন কেউ মানতেই চায় না। তাই রব্বুল আলামিন একটি ঘরে বন্ধ করে আমাদেরকে জানিয়ে দিলেন কে আপন কে পর, তোমরা এখনই বুঝো। কালকের একটি ছোট্ট নিউজ দিয়ে আপনাদের সম্মুখে আজকের আলোচনার ইতি টানতে চাই যে একটি পরিবার, বাংলাদেশের ঘটনা, আমি খুব একটা ডিটেলস বলবো না, লাশ ফেলে রেখে চলে গিয়েছেন। পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত বলে লাশ ফেলে রেখে চলে গিয়েছেন, যাতে করে তাদের দেহে যেন সংক্রামিত যেন না হয়। এইটাই তো হচ্ছে দুনিয়া, এইটাই তো হচ্ছে প্রমাণ। কেউ কারো নয়, স্ত্রী স্বামীর নয়, ছেলে মার নয়, ভাই ভাইয়ের নয়, বোন বোনের নয়, সবাই পর। যখনই আমি লাশ হয়ে গেলাম, আমাকে ফেলে রাখার জন্য প্রস্তুত, কত তাড়াতাড়ি একে বিদায় করব, এটাই হচ্ছে বাস্তবতা। এইখান থেকে বিদায় হয়ে আমরা যার কাছে যাব তিনিই হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই মাওলাই করিম, সর্বাবস্থাতেই আমরা খাঁটি বান্দা হয়ে তোমার দরবারে যেন ফিরে আসতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আজকের এই সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে আমরা জাতিকে বোঝাতে চাচ্ছি, কোরআন পড়ুন, কোরআন ধরুন। রমজানুল মুবাররক আসছে, সেটার প্রস্তুতি স্বরূপ আমরা কিছু আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরব। আল্লাহ যেন কোরআনের মাস, আমরা যেন কোরআনকে বুকে ধারণ করে, কোরআনকে লালন করে, কোরআনের আয়াতগুলো ঘর থেকে শুরু করে, ব্যক্তি জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গায় যেন কোরআনের আয়াতগুলোকে মুসলিমরা যেন ছড়িয়ে দিতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল্লাহা তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।